জুনিয়ররা সবসময় বলে যে, "ভাইয়া আপনি তো শুধু পেশেন্টের জন্য ভিডিও বানান। মাঝে, মাঝে কিছু ভিডিও আমাদের জন্যও বানান।" তো সেজন্য আমি জুনিয়র ডক্টরদের জন্য ভাবলাম একটা ভিডিও বানাই। কিছুদিন আগে ঢাকার বাইরে একটা কোলোনোস্কোপিক পলিপেক্টমি করা হয়। পরে পেশেন্ট যখন ইকোস্প্রিন খাওয়া শুরু করে, পেশেন্ট খুব সুন্দর কার্ডিয়াক পেশেন্ট ছিল। ইকোস্প্রিন খাওয়ার সাথে সাথেই প্রচণ্ড ব্লিডিং শুরু হয়। পেশেন্ট শকে চলে যায়। পেশেন্টকে আমাদের হসপিটালে নিয়ে আসা হয় এবং দেখা গেল যে পেশেন্টের প্রচণ্ড ব্লিডিং হয়েছে। পেশেন্ট একেবারেই ফ্যাকাশে হয়ে গিয়েছে, কোনো কথা বলতে পারছিল না পেশেন্ট। পেশেন্টকে অলরেডি 4 ব্যাগ ব্লাড দেয়া হয়েছে, কিন্তু পেশেন্টের ভাইটালস তখনও নর্মাল হচ্ছিল না। তো আমরা কোলোনোস্কোপি করলাম এবং কোলোনোস্কোপি করে দেখলাম যে পলিপেক্টমির জায়গাটা থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে। অ্যাক্টিভ ব্লিডিং আমরা লক্ষ্য করলাম, কোনোভাবে ব্লিডিং বন্ধ হচ্ছে না। এর আগেও আইভি, ট্র্যাক্সিল এবং অন্যান্য ঔষধ দেওয়া হয়েছিল। ব্লিডিংটা এখন দেখা যাচ্ছে। তো যদিও জানি যে ডায়াথামিতে কাজ হবে না, তারপরেও একবার চেষ্টা করে দেখলাম যে ডায়াথামি দিয়ে কাজ হয় কি না। কিন্তু যা আশা করেছিলাম যে কাজ হবে না, বরং ব্লিডিং মনে হয় আরেকটু বেড়েই গেল। এখনও দেখা যাচ্ছে অ্যাক্টিভ ব্লিডিং। খুব সম্ভবত এর নিচেই একটা আর্টারি ছিল। কিছুটা পালসেটাইল ব্লিডিংই মনে হচ্ছিল আমার কাছে। পেশেন্ট শকে ছিল, তারপরেও প্রচুর ব্লিডিং হচ্ছে এখান থেকে। তারপরে ঠিক করলাম যে অ্যাড্রিনালিন ইনজেকশনই দিব। তো অ্যাড্রিনালিন নিয়ে আসলাম এবং আশা করছিলাম যে অ্যাড্রিনালিন দিলেই ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে। এবং হলোও তাই। একবার দেয়ায় পুরা ব্লিডিং দেখলাম বন্ধ হয়ে গিয়েছে। সো এইজন্য এখন থেকে জুনিয়র ডাক্তারদেরকে এই অ্যাডভাইস করব যে নেক্সট টাইম যদি কোলোনোস্কোপিক পলিপেক্টমির পরে ব্লিডিং হয়, বেটার হচ্ছে ওই জায়গায় অ্যাড্রিনালিন ইনজেকশন দেয়া। ডায়াথামি দিলে ব্লিডিংটা আরও বেড়ে যেতে পারে। তোমরা দেখতে পাচ্ছ যে এখন আর কোনো ব্লিডিং নাই। পেশেন্টকে আমরা পরের দিন ছেড়ে দিয়েছি।